বন্ধুরা নমস্কার। আপনারা জানেন এই তো কয়েক ঘন্টা আগের ঘটনা, কল্যাণীর মায়াপুরে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন মারা গেছেন। কিন্তু তার ঠিক ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই আবার বিস্ফোরণ বর্ধমানের কেতু গ্রামে। তাহলে প্রশ্ন, এটা কি কেবল সাধারণ দুর্ঘটনা? না, এটা বাংলার শাসক দলের ছত্রছায়ায় অপরাধীদের বেড়ে ওঠার চূড়ান্ত প্রমাণ। কিন্তু সবচেয়ে লজ্জার আর তা হলো এই দুই জায়গায় বিস্ফোরণ হলো, কিন্তু শাসক দল এখনো পর্যন্ত চুপ, প্রশাসনও চুপ। কিন্তু কেন? কারা এই বিস্ফোরণের পেছনে, যার কারণে শাসক দল থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত চুপ করে আছে? এই ঘটনার পর এলাকাবাসীর, ওখানকার স্থানীয় এলাকাবাসীর বক্তব্য, এখানে বাজি টাজি কিছুই ঘটেনি, এখানে হয় মজুত করা বোমা ছিল আর না হয় বোমা তৈরি হচ্ছিল। একবার ভাবুন, একটি পরিত্যক্ত বাড়ি যেখানে কেউ থাকে না, বাড়ির মালিক বাইরে চাকরি করেন, বছরের পর বছর বাড়ি খালি পড়ে আছে, কিন্তু সেই বাড়ির শৌচালয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে শৌচালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এমনকি বিস্ফোরণ যেখানে হয়েছে তার লাগোয়া যে বাড়ি, সেই বাড়ির ছাদের একটা অংশ পর্যন্ত উড়ে গেছে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হলো, প্রশাসন কি করছে? তারা কি বসে বসে এই মুহূর্তে নবান্নের ঘাস কাটছে, নাকি দুষ্কৃতীদের পাহারা দিচ্ছে? এখন নিশ্চয় মুখ্যমন্ত্রী বলবেন সব ঠিক আছে, এটা বিজেপির চক্রান্ত। মানে বিজেপি এসে বাংলার প্রত্যেক জায়গায় বোমা রেখে চলে যাচ্ছে, পুলিশ তা বসে বসে উপভোগ করছে। বিষয়টা তা নয়, বিষয়টা হলো পুলিশ কি তাহলে ঘুমোচ্ছে? শুধু মুখে বললেই হবে এটা বিজেপির চক্রান্ত? মূল অপরাধীদের ধরতে হবে, সে যেই হোক না কেন, কারণ এটা বাংলার মানুষের নিরাপত্তার প্রশ্ন। কিন্তু বন্ধুরা, আসল সত্য কি? সত্যটা হলো, মমতা ব্যানার্জির পুলিশ শুধু আর শুধুমাত্র বিরোধীদের বাড়িতে গিয়ে ভয় দেখাতে পারে, কিন্তু বাংলার দুষ্কৃতীদের ধরতে ভয় পায়। বন্ধুরা, প্রশ্ন একটাই, বাংলার সাধারণ মানুষ কি আজ নিরাপদ? যদি আপনার মতামত হয় না, তাহলে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। বন্ধুগণ, এই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই বিস্ফোরণের জন্য কারা দায়ী? ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে সত্য। সাবস্ক্রাইব ও ফলো করুন, কারণ নির্ভয়ে সত্য কথা বলা আমার অভ্যাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।